ট্যুর দিতে কে না পছন্দ করে, স্পেশালি আমি অনেক বেশি পছন্দ করি। আর কোথায় যাওয়ার কথা শুনলে তো আমার 3-4 দিন ধরে ঘুমই হয় না ঠিক মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমরা যাব কক্সবাজারে। আর কক্সবাজার যাওয়ার আগে আমরা যাব ফার্স্টে কুমিল্লাতে। কুমিল্লাতে আমার কাজিনের বাসায় যাব, আর সেখান থেকে কক্সবাজারে যাব। তো ভাইয়ার বাসায় যাচ্ছি। ভাইয়ার বাসায় যাওয়ার আগে ভাইয়ার যেগুলো খাবার পছন্দ সেগুলো নিয়ে নিলাম। আর আরেকটা কথা হচ্ছে, এটা আমার ভাইয়া অনেক বড় ডাক্তার, বিসিএস করা, এফসিপিএস করা, সো এমবিবিএস ডাক্তার। সে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স কুমিল্লাতে জব করে। আর ভাইয়াই গাড়ি পাঠিয়ে দিল আমাদেরকে নেওয়ার জন্য। ভাইয়াই আমাদের অনেক ভালোবাসে, আমিও ভাইয়াকে অনেক ভালোবাসি। সো ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমরা বাস দিয়ে যাই, বাস দিয়ে যাইতে অনেক কষ্ট হবে, তাই ভাইয়া আমাদের জন্য কার পাঠিয়ে দিল। সে কারে করে আমরা যাচ্ছিলাম। জেরিন তো হচ্ছে ওর অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক টেনশনে ছিল, তাই সে কারেই অ্যাসাইনমেন্ট করা শুরু করলো। কক্সবাজার গেলে তো কোনো কিছুতেই সময় দিতে পারবে না ঠিক করে, তাইও ভাবতেছিল যেহেতু কারে গাড়িটা খুব কম নড়ে, বাসে যদি যাইতো তাহলে তো অ্যাসাইনমেন্টটা করতে পারতো না, তাই কারে সে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করলো। আমরা যাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। ভাইয়ার সাথে অনেক দিন দেখা নাই। কক্সবাজার যাওয়ার প্ল্যানটা হুট করেই হয়ে যায়। ভাইয়া এবং ভাবি তারা নিয়ে যাইতে চাচ্ছিল লাস্ট কিছুদিন ধরেই, কিন্তু অনেক বেশি বন্যা ছিল, তাই আমরা আর কি বাধাগ্রস্ত হয়ে যাইতে পারি নাই। তো বন্যা পরিস্থিতি যে এখন উন্নতির দিকে, তাই আমরা এখন রওনা দিলাম। ভাইয়া ভাবিও বলল তোমরা এখনই চলো, এখন না গেলে যাওয়াটা পিছাইতে পিছাইতে অনেক বেশি পিছিয়ে যাবে। তো মেঘনা নদী পার হলাম। কুমিল্লাতে যাইতে হলে মেঘনা নদী পার হইতে হয়। আর এখন কুমিল্লার দেবিদ্বারের উদ্দেশ্যে গাড়িটা ঢুকে পড়লো। চলে আসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই ভাইয়ারা থাকে, সেখানেই ভাইয়ারা কোয়ার্টার নিয়ে থাকে। আর এই তো ফাইনালি ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। ভাইয়ার সাথে দেখা হয়ে কি যে ভালো লাগলো, কি আর বলবো। ভাইয়া যেমন খুশি, আমি তেমন খুশি, ভাবি তেমন খুশি, জেরিন তেমন খুশি, সবাই অনেক বেশি খুশি ছিলাম আমরা। আর এই তো আমার ভাতিজা, আদরের ছোট ভাতিজা, ও দোলনায় ঘুম পাড়তে অনেক বেশি পছন্দ করে। আর এইটা বড়টা, একজনের নাম আফনান, আরেকজনের নাম রাফসান। রাফসান হচ্ছে ছোটটা, আর আফনান হচ্ছে বড়টা। ভাইয়া যে কি বলবো, এত টেক কেয়ার করলো, কি আর বলবো। মানে আমি কোন জিনিসটা পছন্দ করি, কোন ভাজি আমার প্রিয়, কোন খাবার আমার প্রিয়, সেগুলোই ভাবি মেক করলো আমার জন্য। ভাইয়া সেগুলোই আমার জন্য কিনে নিয়ে আসলো। আর কি আর বলবো, মানে আপ্যায়নের কোনো ত্রুটি তারা রাখেনি, সব ধরনের আপ্যায়ন তারা করেছে। লাস্ট কিছুদিন হলো এত বোর টাইম কাটতেছিল বাসায়, এখানে এসে যে এত ভালো লাগতেছে, তার মানে এখন তোমরাই বুঝে নাও যে কক্সবাজারে যদি ভাইয়া ভাবি আমি জেরিন আমরা যাই তাহলে কত মজা হবে। তো ভাইয়া নিজের হাতে আমাকে খাবার তুলে দিল। দেখো আমি খেতে পারবো কিনা জানি না, সে তুলে দিতেই আছে। তো এই কাচ্চিটা ভাইয়া অর্ডার করে নিয়ে আসছিল। কাচ্চিটা অনেক বেশি টেস্টি ছিল। ভাবি তো আমাদের জন্য ফিরনি থেকে শুরু করে যা যা খাবার আমি পছন্দ করি সব কিছু ভাবি মেক করেছিল, সব কিছু অনেক বেশি টেস্টি ছিল, এটাই দেখালাম। আর এই লাচ্ছিটাও ভাবি মেক করেছিল, অনেক সুন্দর হয়েছিল। তো পরদিন শুক্রবার আমি আমার ভাতিজা আমরা একসাথে নামাজ পড়তে গেলাম। জিন আমাদের আগায় দিল, টাটা দিল। তো অনেক ভালো টাইম কাটলো। সো নেক্সট ভ্লগে দেখাবো আমরা কক্সবাজার যাচ্ছি একসাথে, সেটা দেখাবো। সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।